এই ব্রাশগুলো কিভাবে কাজ করে, কাজ করানোর সিস্টেম হচ্ছে, ধরেন এই আপনার হলো পেজ, বা এটাকে আমি একটা পেজ নিয়ে নিই, ধরেন এই হলো আপনার পেজ। আপনি নিউ একটা লেয়ার নিলেন, নিয়ে এখানে মনে করেন যে ব্রাশটা এইভাবে অ্যাপ্লাই করলেন, বা কালো কালার দিয়ে এইভাবে অ্যাপ্লাই করলাম, করার পর এর ভিতরে একটা ছবি বসাতে হবে। যেহেতু আলাদা লেয়ার আছে, এই ছবিটাকে ক্লিপিং মার্কস একটা অপশন আছে, ধরেন আমরা এই ছবিটা বসাবো, টান দিয়ে আমরা এই ছবিটার উপরে উঠালাম, একটু বড় করে নিলাম, নিয়ে এখানে আমরা এই ছবিটা দেখেন, এই লেয়ারটা আর এই একটা লেয়ার, তাই না? আমরা এই লেয়ারে রাইট বাটন ক্লিক করবো, কোন লেয়ারে, যে লেয়ারটাকে আমরা এই মানুষের লেয়ারটাকে করে এখানে একটা অপশন আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। হ্যাঁ, এটা দিলে দেখেন ওই শেপের মধ্যে চলে যায়, দেখছেন? দেখছেন এখান থেকে একটা অ্যারো দেখায় ভিতরে চলে গেছে। এটা যেমন শেপ হবে, ওই লেয়ারটা যেমন হবে তার ভিতরে ওইভাবে চলে যাবে। বোঝা গেছে? এইভাবে আপনি একটা লেয়ারকে আরেকটা লেয়ারের ভিতরে, এটা যদি ব্যাকগ্রাউন্ড কালো কালার দিতাম হয়তো আরো বেশি ফুটতে হইতো, কারণ যেহেতু ছবিটাও লাইট কালার, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছিল সাদা কালার, এই কারণে হয়ে গেছে ঝামেলা। নিয়ে যায় এইভাবে আপনারা ইঙ্ক স্প্ল্যাশ দিয়ে এই টাইপের কাজগুলো করতে পারবেন। এই যে এই টাইপের কাজগুলো দেখেন, এরাও কিন্তু সেম একটা ব্রাশ দিয়ে বসায়, তার ভিতরে একটা ছবি মার্কস করে দিচ্ছে। বোঝা গেছে? এখানেও সেই একটা জিনিস দেখেন, দুইটা কালার নিচে নিয়ে মাঝখানে একটা ছবি বসানোর একটা জায়গা করে রাখছে। একদম সিম্পল কাজ। এই যে এইভাবে মনে করেন যে একটা ব্যানারে দুইটা কালার নিচে, মনে করেন এর নিচে সাদা আর উপরে হচ্ছে এরকম একটা এই টাইপের একটা কালার, আর এখানে নিউ একটা লেয়ার নিয়ে সেখানে মনে করেন একটা এই ইঙ্ক স্প্ল্যাশ দিছে, এরকম একটা স্প্ল্যাশ দিছে, দিয়ে ধরেন কিছু স্প্ল্যাশ যদি আপনার প্রয়োজন না হয়, এখান থেকে এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। মানে যতটুকু আপনার দরকার ততটুকু আপনি নেন, এগুলো ডিলিট করে দিবেন, যেহেতু আলাদা লেয়ার আপনি সবকিছু করতে পারবেন। এবার এখানে সাপোজ টান দিয়ে আমি একটা ছবি এরপর মার্কস করে দিব, এটা রাইট বাটন ক্লিক ক্রিয়েট ক্লিপিং মার্কস। বোঝা গেছে? এইভাবে আপনারা করতে পারেন।